আসসালামু আলাইকুম। মুমতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম নাস্তা বানাতে। তো আমি শুরুতে আটাটা সিদ্ধ করে তারপরে আটাটা মথে নিতেছিলাম। এরপর আমার বোন ঘুম থেকে উঠেছে, তো ওকে বললাম আমি আলু ভাজিটা করার জন্য। তো ওখানে ছিল আলু, গাজর আর পেঁপে, এগুলো ও ভাজি করতেছিল। তো ও আমার এই ভিডিওটা করে দিয়েছে, দেখতে পাচ্ছেন এভাবে করে করে দিয়েছে। তো যাই হোক, এরপরে এই তো আমি একে একে রুটিগুলো বেলে নিতেছিলাম। তো এই তো সকালে ঘুম থেকে উঠে সবারই একটি কাজ, সেটা হলো নাস্তা নিয়ে একটা টেনশন। সকালে ঘুম থেকে উঠেই কী খাবো সেটা নিয়ে। তো এই তো উঠেই সকাল সকাল তাড়াতাড়ি করে নাস্তাটা বানানো শুরু করে দিলাম, কারণ মুনতাহার বাবা চলে যাব অফিসে। তো লেট হলে ও আবার খেয়ে যেতে পারবে না। তো আমি এই জন্য আমার বোনকে দিলাম ভাজিটা করার জন্য, আর আমি রুটিটা বেলে নিতেছিলাম। তো এই তো আমার বোন ভাজিটা করে নিতেছিল, আর এই তো রুটিটাকে ওকে বানিয়ে দিলাম। ও এই তো ভেজে নিতেছিল। আমার বোন সবসময় কাঁচা কাঁচা রুটি ভাজে। তো ওই তো ওর ভাইয়া বলাতে একটু পুড়ে পুড়ে ভাজতেছিল। তো খুব তাড়াহুড়ো করে রুটিটা ভাজতেছিল, যে কারণে রুটিটা ফুলেনি। তারপরেরগুলো ভালোই ফুলেছে। তো এই তো ওর দেরি হয়ে যাইতেছিল অফিসে যাওয়ার জন্য। এরপরে ও খুব দ্রুত করে রুটিটা ভেজে দিল। আর এই যে ভাজিটার পানিটা ভালো করে শুকায়নি, তার থেকে একটু দিয়ে দিল। কিন্তু ভাজিটা দিয়ে খায়নি, পরে আগের দিনের মাংসের তরকারি ছিল ওটা দিয়ে খেয়ে গিয়েছে। তো এরপরে এই তো আমরা সবাই নাস্তাটা খাবো। আমার মেয়ের জন্য আমি একটা পরোটা ভেজেছি, আর তো ডিম দিয়ে ওকে এই তো পরোটাটা খাইয়ে দিতেছিলাম। আর আমরা এই তো ভাজি দিয়ে রুটিগুলো খেয়ে নিতেছিলাম। তো এই তো সকালে নাস্তা শেষ। এরপরে এই তো চলে আসলাম আবারও কিচেনে। মেয়ে মানুষদের কাজেই থাকে সবসময় কিচেনে, আমাদের অর্ধেক টাইম চলে যায় কিচেনেই। তো এই তো আমি সব কাটাকুটি করে তারপরে এই তো একবারে বসিয়ে দিলাম। প্রথমে এই তো মাছগুলোকে ভালো করে ধুয়ে ভাজতে দিলাম, আর অপর চুলাতে আমি পটল আর আলু কষিয়ে দিতেছিলাম। এই মাছ দিয়ে পটল আর আলু দিয়ে রান্না করব। তো এই তো পটল আর আলুটা আমি ভালো করে কষিয়ে এর ভিতরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এরপরে রান্নার ফাঁকে আমার মেয়ে আমাকে ডাকতেছিল, আম্মু এদিকে আসো এদিকে আসো। আমি ভাবলাম কি হলো, এখন দেখি ওর ছোটবেলার যে মশারি আছে ওটা ও খুঁজে পেয়েছে কোথায় যেন, দেখে আর কি পেয়ে গেল। তো আমাকে বলতেছিল এটার ভিতরে ও ঘুমাবে, আর এই ওর যে ছোটবেলার যে বালিশ সেটাও খুঁজে নিয়ে আসছে। বলতেছে আম্মু আমি লেদা বাবু, আমি ছোট বাবু, এগুলো বলতেছিল। এরপরে এই তো আমাকে বলতেছিল মশারিটাকে খুলে দেওয়ার জন্য। তো আমি খুলে দিলাম। ও এটার ভিতরে ঢুকে ওর সেই ছোটবেলার ছোট্ট বালিশটার ভিতরে ঘুমিয়ে আছে। আমাকে বলতেছে আম্মু কথা বলে না, কথা বলে না, আমি ঘুমাইতেছি। এই আর কি অবস্থা। ও যে ওর ছোটবেলার যাই দেখুক না কেন ওটা দিয়ে ও আবার ছোট বাবু সাজে সব সময়। তো এই তো আমার তরকারির এই তো ঝোলটা ফুটে উঠেছে। এর ভিতরে আমি এই তো ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতেছি। তো আজকে আমি তো পটল দিয়ে মাছটা রান্না করব, আর আরেকটা ভর্তা করব, সেটা শাকের ভর্তা। ওই দিন যে শাকটা ভাজি করেছি ওই শাকের কিছুটা রেখে দিয়েছিলাম আমি ভর্তা করার জন্য, ওটাই আমি ভর্তা করব। এই জন্য এই তো আমি প্রথমে কাঁচামরিচটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ আর কিছু রসুন এটাও ভেজে নেব। এরপরে পেঁয়াজ রসুনটা ভেজে এটাকেও তুলে নিব। তুলে নিয়ে এই যে এই মাছগুলো আমি ফ্রিজের এক কোণে পড়েছিল, এটা ছোট মাছ থেকে আমি পেয়েছি, তো ফালাইনি। আমার বোন বলেছে রেখে দাও, তো রেখে দিলাম, আজকে কাজে লেগে গেল। তো এই মাছগুলো একদম ভাজা ভাজা করে একদম ভালো করে ভেজে নিয়েছি, মুচমুচে করে আর কি। তো এই তো এই মাছটা দিয়েই আমি শাকটা ভর্তা করব। তো শাকটাকেও আমি সিদ্ধ করে নিতেছি, তারপরে তেলে টেলে নিব। তো এই তো মাছ ভাজি আর পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচটা, তো আমি এখন একে একে ভর্তাটা আর কি করে নিব।
তো এখন দুপুরে খাওয়ার জন্য শুধু এই একটা ভর্তাই করব। তো আমার হাজব্যান্ড বলেছে আমাকে আজকে আজকে না, তো এই ভিডিওটা হচ্ছে কালকের। আমার হাজব্যান্ড বলেছে যে ভর্তা করার জন্য, ওর ভর্তা খাইতে আর কি ইচ্ছে করতেছিল। তো আমি দুপুরে শুধু এই একটা ভর্তাই করেছি আমরা খাওয়ার জন্য, তারপরে রাতে আরও ভর্তা করব। তো আমার হাজব্যান্ড হচ্ছে এই ভর্তা অনেক পছন্দ করে। ও ছোটোবেলা থেকে মাছ মাংস কম খায়। ও নাকি ছোটোবেলায় মাছ মাংস খাইতোই না। তো আমার শাশুড়ি বলে ওকে নাকি ডক্টর দেখাতে দেখাতে তারপর খেয়েছে। ও নাকি ঈদের দিনও শাক খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল। তারপর নাকি রাতে গিয়ে ওর দাদা হচ্ছে শাক নিয়ে আসছে, তারপর ওটা ভাজি করে দিয়েছে, তারপর খেয়েছে। ও নাকি ছোটোবেলা থেকে মাছ মাংস খেত না, এখন অবশ্য খায়, কিন্তু এটা অনেক পছন্দ, ভর্তা জিনিসটা ওর অনেক পছন্দ। তো এই তো আমি হচ্ছে শাকটা ভর্তা করে নিতেছিলাম। শাক ভর্তাটা আসলেই অনেক মজা হয়েছে। আমি মানে কল্পনাও করতে পারিনি এত মজা হবে। ওই মাছ ভাজিটা দিয়েছি, এই জন্য মনে হয় একটু বেশি মজা হয়েছে। তো এই তো আমি হচ্ছে এই তো ভর্তাটা করা শেষ, আমি এখন ভর্তাটা তুলে নিব। তো এই তো যে পাত্রে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছিলাম, একটু তেল ছিল ওখানে, আপাতত উঠিয়ে নিতেছিলাম। তো আমার বোনও বলতেছিল আপু আমিও কি কাজ করব দাও, বসেছিল। তো আমি বলতেছিলাম হ্যান্ড ওয়াশের হ্যান্ড ওয়াশের ভিতরে আর কি ঢালার জন্য হ্যান্ড ওয়াশটাকে, তো সেটাই করতেছিল। তো এই তো হচ্ছে হ্যান্ড ওয়াশটাকে সুন্দর মতো ঢেলে নিল। ও সবসময় আমাকে সব কাজে হেল্প করে, রান্নার কাজেও হেল্প করে, দেখা যায় অনেক সময় কাটাকাটি করে দেয়, না হয় এটা ওটা করে দেয়। তো এই তো তারপরে এই তো আমি হচ্ছে এটা হচ্ছে বিকেলবেলা আমার মেয়ে একটা অঘটন ঘটিয়েছে। সেটা হলো বিছানায় ময়লা, এত পরিমাণে ময়লা করে ফেলছে। তো তারপরে এই তো আমি হচ্ছে বিছানাটাকে উঠিয়ে ফেললাম। ও হচ্ছে মানে অনেক কিছু দিয়ে ময়লা করে ফেলছে, একদম দাগ পড়ে গেছে, খেলতেছিল। তো তারপরে এই তো আমি হচ্ছে বেডশিটটা উঠিয়ে আবার আরেকটা বেডশিট বিছিয়ে দিতেছিলাম। তো ও কিন্তু আজকে আবার আমার এই বেডশিটটাকেও ময়লা করে ফেলেছে। ও সারাক্ষণ আমার সাজুগুজু দিয়ে কাজল দিয়ে এরকম করতে থাকে, যে কোনো কিছু পাক না কেন এরকম করে, পানি নিয়ে তারপরে হচ্ছে বেডের উপরে উঠে যায় খেলার জন্য। এটা ওর খুবই খারাপ একটা অভ্যাস, ওকে যতই না করি ও শুনে না। ও বলে আমি খেলি আম্মু, আমি খেলা করি। তো এই তো তেমন কিছু বলি না, যেহেতু খুব ছোট মানুষ, এই জন্য যে যাই হোক বুঝিয়ে বলি সব সময়, এরকম করে না, মাঝে মাঝে এরকম করে ফেলে। তো এই তো আমি হচ্ছে বেডটাকে গুছিয়ে নিলাম, আমরা হচ্ছে এই তো বিকেলে তারপরে হচ্ছে ঘুমাবো। এই তো ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় আমরা হচ্ছে মুড়ি মাখা করে খাইতেছিলাম। আমার বোন বলতেছিল মুড়ি খাবে, তো আমি হচ্ছে ওকে মুড়িটা মাখিয়ে দিতেছিলাম আর আমরা সবাই খেয়ে নিতেছিলাম। তা আমি হচ্ছে সবসময় এরকম শুকনা শুকনা করে মুড়ি মাখা করি, পেঁয়াজ মরিচ আর হচ্ছে শুধু চানাচুর দিয়ে। আর যখন টমেটোর সিজন তখন একটু টমেটো শসা দেই, কিন্তু এখন শুধু শসা দেইনি, কারণ মুড়িটা নরম হয়ে যাবে। আমি নরম মুড়ি কেন যেন আমার কাছে ভালো লাগে না, পছন্দ হয় না, তো এই জন্য আর কি। তো এরপরে এই তো মুড়ি খেয়ে আমি আবারও চলে যাব হচ্ছে ভর্তা করতে। তো আমি আজকে ভর্তা করতেছিলাম, আর সাথে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে কিছুদিন আগে একদম ছোট ছোট মাছ এনেছিল। তো ওই মাছগুলো আমি রান্না করতে পারতেছিলাম না, মানে কীরকম ধুইতে গেলে একদম নরম কাটা কাটা হয়ে যায়। তো ওগুলোকে আমি হচ্ছে ভেজে ভালো করে, তারপরে পাটায় ভালো করে বেটে আবার হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে হচ্ছে বড়ার মতো বানিয়েছি। তো ওইরকম করে খেলে হচ্ছে কি যারা ছোট মাছ খায় না তারাও খেতে পারবে। তো বড়াটা খুব মজা হয়েছিল, তো বড়াটা আমি আর দেখাইনি। তো এই তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে ডিম আর আলু ভর্তা করতেছিলাম একসাথে। তো এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, ডিম আর আলু ভর্তা। এরপরে হচ্ছে গাঁঠি ভর্তা করতেছি। গাঁঠি ভর্তাটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, ও সবসময় গাঁঠি আনে, বলে যে একদিন রান্না করবা একদিন ভর্তা করবা, এরকম করে বলে দেয়। তা আমি হচ্ছে এই তো ভর্তাগুলোর ভিতরে সরিষার তেল অ্যাড করিনি, আমার বোন সরিষার তেল খায় না, শেষে অ্যাড করব। আর এই হচ্ছে আমার সেই ছোট মাছের বড়া। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।